ভিন্ন গ্রাম, ভিন্ন মানুষ। আমার কাছে মনে হলো অনেক দিনের চেনা জানা। খুব তাড়াতাড়ি আমাকে আপন করে নিল সবাই। আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াসমপ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার ভয়েসটা কিন্তু এখনো পুরোপুরি ঠিকঠাক হয় নাই। ভিডিওটা অনেক দিন আগেরই করা। ভিন্ন একটা এলাকা মানে ভিন্ন গ্রামে ট্যুর দিয়ে আসলাম। জীবনের প্রথমবার কোনো এক দূরের দেশে, তাও আবার নিজের স্বামীকে ছাড়া। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে নতুন হলে প্লিজ ফলো এন্ড লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমি যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, আমার বান্ধবীর বাড়িতে। যেহেতু আমার বান্ধবী বিদেশ চলে যাবে, তো সে বলছে, বাড়ির সবাইও আমাকে বলেছিল। আমরা একদম সকাল সকাল রওনা দিয়েছি, কিন্তু আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আসার পরপরই আমাদের জন্য এখানে রেডি ডিম, টিকিয়া কাবাব, চিকেন বিরিয়ানি, চিংড়ি মাছের বড়া, পাঁপড়, সবকিছুই দারুণ দারুণ। কিন্তু এতটা পথ জার্নি করার জন্য আমি বেশি একটা খেতে পারি নাই। তারপরও মোটামুটি এক প্লেট তো খেয়েই নিয়েছি। যেহেতু ছোট থেকে আমার ওরকম কোনো বান্ধবী নাই, এই প্রথমবার আমার মনের মতো একজন মানুষ পেয়েছি। এই বান্ধবীকে ধরে রাখার জন্যই তাদের বাড়ি যাওয়া, যাতে করে একদম বুড়ো হয়ে গেলেও আমাদের যাতায়াতটা থেকে যায়। দেন আমরা চা খেলাম। বান্ধবীর আম্মা মানে খালাম্মার সাথে অনেক গল্প করলাম। ফ্রেশ ট্রেশ হয়ে একদম দুপুরের খানা নিয়ে বসে গিয়েছি। এটা দেখে আমি তো একদম এক্সাইটেড, কারণ আমি ভর্তা প্রেমী মানুষ। তো এখানে এই চিংড়ি মাছের বড়াটা আবার গরম করে দিয়েছে, শুটকি দিয়ে শিমের তরকারি, শুটকির ভর্তা, ডিম ভর্তা। এগুলো দেখেই আমার মন দিল খুশি হয়ে গিয়েছে একদম, যে এটা আমি একদম তৃপ্তি করে খাবো। তাই সবাই মিলে একসাথেই বসে পড়লাম খাওয়ার জন্য। ফ্রেশ হয়ে খেতে বসার পর প্রতিটা খাবার আমার কাছে এত ভালো লাগতেছে, আর আলহামদুলিল্লাহ আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। এক এক অঞ্চল ভেদে এক এক অঞ্চলের রান্না আলাদা, তবে টেস্টের দিক থেকে আমি এটাকে 10-এ 10ই দিব। কারণ শুটকি ভর্তা হলে আমার তো আর কিছুই লাগে না। মানে হলো শুটকি ভর্তা ছাড়া আমার চলেই না। এইখানে একটা আলুর তরকারি রান্না করছে মাছ দিয়ে। অ্যাকচুয়ালি এই আলুটা নিয়ে আমার অমন একটা আইডিয়া নাই, তবে খাইতে মোটামুটি ভালো লাগছে আমার কাছে। এই আলুটা আমাদের এলাকায় কি নামে চিনে আমি জানি না। দুপুরের খাওয়া দাওয়া তৃপ্তি করে খাওয়ার পরে রিল্যাক্স করলাম। আমার সোয়াদ তো সবার সাথে মিশেই গেছে। সন্ধ্যার দিকে বান্ধবী আমাকে ডেকে বলল যে নিচে আসেন। এসেই আমি এখানে দেখলাম যে ভর্তা করা হয়েছে, আর এদিকে হলো চা বানানো হয়েছে। এই বাড়িতে আসার পর একটা জিনিস বুঝলাম যে সবাই চা খোর। তো চার সাথে আরো অনেক ধরনের নাস্তাই আছে, কাকরখানি, মিষ্টি। এরা দেখছি আমাকে চা খাওয়ানোর অভ্যাস করেই ছাড়বে। না না না, লাভ নাই। আমি ভাই চার প্রতি এত একটা পাগল না। দেন আমার বান্ধবী আমাকে ডেকে বলল দেখে যান কি করতেছি। সে এখানে নিজের হাতে মাটির চুলায় চিতই পিঠা বানাইতেছে। এইদিকে চুলায় সে বসাইছে চিকেন। চিকেনের মধ্যে টমেটো দিয়ে দিল, মশলাটা কষিয়ে নিচ্ছে। চিকেনটা যেহেতু পিঠার সাথে খাবো, তো এটা একটু কারি হবে। বান্ধবীর হাতের পিঠাগুলো দেখুন কতটা সফট। মাশাল্লাহ মাশাল্লাহ, এত নরম পিঠা তো আমার হাতে জীবনেও হবে না। আমার সোয়াদ কিন্তু এই পিঠা ভীষণ পছন্দ করে। ধনিয়া পাতা ভর্তা, পিঠা আর শুটকির ভর্তা দিয়ে সোয়াদও এখানে ট্রাই করছে। আমি মনে করি যে প্রতিটা বাচ্চাকেই সব খাবারে অভ্যস্ত করা উচিত। জীবনে কখন কার কোন পরিস্থিতি আসবে সেটা আমরা কেউই জানি না, তাই না? বান্ধবী এই তো এখানে পিঠাটা উঠাই ফেলছে, আর এদিকে কিন্তু চিকেনও কষানো হইতেছে। আমি চিতই পিঠা বেসিক্যালি চিকেন এন্ড ভর্তা দুটো দিয়ে অনেক পছন্দ করি। তো আগে আমি ভর্তা দিয়ে একটু খেয়ে নেই। এই যে মজার এই ভর্তাটা, পেঁয়াজগুলো আস্ত আস্ত। বরাবরই কিন্তু পেঁয়াজ এরকম থাকলে সেই ভর্তা খেতে অনেক পছন্দ করি। ভর্তা কখনোই বেশি মিহি করে বাটলে আমার ভালো লাগে না। দেন এখানে চিকেন নিয়েও আমি কিন্তু পিঠা দিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। সব মিলিয়ে দিনটা দারুণ গেল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।